নমস্কার নমস্কার ঈশ্বরের ধন্যবাদ ও ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আমি আচার্য পার্থ চ্যাটার্জি। ঈশ্বরের পবিত্র মধুর সুন্দর বাক্য আবার একবার আপনাদের জন্য নিয়ে এসেছি, যেন আপনাদের আত্মার উৎকর্ষ লাভ হয় এবং আপনারা যেন আরও অধিকভাবে ঈশ্বরের সন্নিকটে গিয়ে পৌঁছতে পারেন। শয়তান একটা অতি পরিচিত নাম আমাদের কাছে, আর সেই শয়তান আমাদের সঙ্গে ডিল করে, আমাদেরকে ঠকায় সব সময়। কিভাবে না? মিথ্যার আশ্রয় নিয়ে। শয়তানের প্রধান অস্ত্র হলো মিথ্যাচার করা, এবং সেই মিথ্যাচারের দ্বারা সে আমাদের জীবনকে ভয়ঙ্কর রকমভাবে প্রভাবিত করার চেষ্টা করে। সুযোগ পেলেই শয়তান তার মিথ্যাচারের মধ্যে দিয়ে আমাদের হৃদয়ে ভয়, ক্রোধ, হতাশা এরকম ধরনের নেগেটিভ ইমোশনসগুলোকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং শয়তান এটা করতে সমর্থ এবং ভীষণভাবে করে। কেন না, পবিত্র বাইবেলের যোহন 8 অধ্যায় 44 পদে বলা হয়েছে যে সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীদের পিতা, অর্থাৎ হি ইজ দ্য সোর্স অফ অল ইভিল। হি ইজ ইভিল অ্যান্ড হি ইজ দ্য সোর্স অফ অল ইভিল। অর্থাৎ যা কিছু উত্তম যেমন ঈশ্বর থেকে আসে, যা কিছু মন্দ, যা কিছু বিনষ্ট, যা কিছু পাপ শয়তান থেকে আসে। তাই শয়তান কখনো সত্য বলতেই পারে না। কি করে সে বলবে? বাইবেল আমাদের শিক্ষা দিয়েছে যে আমাদের অন্তরে যা থাকে আমরা সেটাকেই বার করি। আমরা যখন কথা বলি, আমরা যখন আচরণ করি, আমরা যখন কোনো অ্যাকশন নিই, তখন আমাদের অন্তরে যা থাকে সেটাই বাইরে আসে। আর শয়তানের অন্তরে যেহেতু কোনো রকমের কোনো প্রকারের সত্য নেই, সেহেতু সে সত্য বলতেই পারে না। সত্যের সন্ধানই সে জানে না। যদি আমরা বোঝার চেষ্টা করি যে শয়তান কিভাবে মিথ্যার দ্বারা আমাদেরকে প্রভাবিত করে, তাহলে আমরা কতগুলো শয়তানের কমন চাল দেখতে পাবো, স্টেপস দেখতে পাবো, যেগুলো থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে। যেরকম নাম্বার 1, আমরা বিশ্বাসী হিসেবে প্রত্যেকেই প্রার্থনায় বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে প্রার্থনা পর্বতকে অপসারিত করে, প্রার্থনার দ্বারা সব কিছু সম্ভব। আর সেই জায়গাটাতেই শয়তান মিথ্যা করে আমাদের মনে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে যে প্রার্থনা করা হলো অর্থহীন, প্রার্থনা করে কোনো লাভ নেই। কেন না, সবসময় যে প্রার্থনার উত্তর পাওয়া যেত তা নয়। আর প্রার্থনার উত্তর না পেলে আমরা হৃদয়ে দুর্বল হয়ে পড়ি। আর সেই সময় সেই দুর্বলতার ফাঁক ধরে, সেই দুর্বলতার ফাঁক দিয়ে শয়তান আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে প্রার্থনা করে কোনো লাভ নেই, ঈশ্বর শুনছেন না, তোমার প্রার্থনা গ্রাহ্য হচ্ছে না। কিন্তু যদি আমরা পবিত্র বাইবেল দেখি, তাহলে দেখব যে যাকব 5 অধ্যায় 16 পদে বলা হয়েছে যে ন্যায়পরায়ণ ব্যক্তির প্রার্থনা খুবই শক্তিশালী ও কার্যকরী। শক্তিশালী এবং কার্যকরী, কিন্তু কার প্রার্থনা? ন্যায়পরায়ণ। অর্থাৎ যদি আমার হৃদয়ে ন্যায়পরায়ণতা থাকে, যদি সত্য থাকে, যদি আমার প্রার্থনার মধ্যে সত্যি জোর থাকে, তাহলে আমার প্রার্থনা ঈশ্বর অবশ্যই শুনবেন। যদি আমার প্রার্থনা গ্রাহ্য না হয়, যদি আমার প্রার্থনা ঈশ্বর শ্রবণ না করেন, তাহলে বুঝতে হবে যে কোথাও একটা গলত রয়ে গেছে। হয়তো আমার হৃদয়ে পরিষ্কার নয়, আমার প্রার্থনার মধ্যে জোর নেই, বা আমি কার্যকরী প্রার্থনা করছি না। কিন্তু প্রার্থনার কাজ আছেই আছে। সঠিক প্রার্থনা ঠিক উত্তর এনে দেবে। 2 নম্বর হলো এই শয়তান আমাদের বোঝাতে পারে যে আমরা যখন বিপদে পড়ি তখন আমাদের সামনে কোনো পথ খোলা থাকে না। এটাও সর্বৈব মিথ্যা। কেননা আমরা জানি যে যখন আমরা বিপদে পড়ি তখন আর কিছু হোক না হোক, মার্ক লিখিত সুসমাচারে 10 অধ্যায় 27 পদ আমরা মনে করতে পারি এবং ভাবতে পারি যে ঈশ্বরের পক্ষে সকলই সম্ভব। হয়তো আমার পক্ষে মনে হচ্ছে অসম্ভব, আমি এই সিচুয়েশন থেকে বেরোতে পারবো না, ভীষণ কঠিন ফাঁদে পড়েছি, কিন্তু ঈশ্বরের পক্ষে সকলই সম্ভব। তিনি কঠিনতম ফাঁদ থেকেও আমাকে বার করে নিয়ে চলে আসতে পারেন। আমি পতিত হইলেও তিনি আমাকে ভূতলশায়ী না হতে দিয়ে তিনি আমাকে টেনে তুলতে পারেন। ঈশ্বরের পক্ষে সকলই সম্ভব। আর শুধু তাই নয়, যদি পরীক্ষা আমার জীবনে এসে থাকে, তাহলে আমি 1 করিন্থীয় 10 অধ্যায় 13 পদ দেখব, যেখানে পবিত্র বাক্য বলছে, তিনি বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। অর্থাৎ পরীক্ষা যদি আসেও, তাহলে সেই পরীক্ষায় পাশ করার মতো ক্ষমতাও তিনি আমাদের দেবেন, সেই পরীক্ষা সহ্য করার ক্ষমতা তিনি আমাদের দেবেন, এবং তিনি যদি আমরা বিপদে পড়ি তিনি রক্ষার পথ করে দেবেন, এসকেপ রুট তিনিই দেখিয়ে দেবেন আমাদেরকে। ঈশ্বরের ধন্যবাদ হোক। 3 নম্বর, কীভাবে শয়তান আমাদেরকে প্ররোচনা দেওয়ার চেষ্টা করে, কীভাবে আমাদেরকে ঠকানোর চেষ্টা করে, মিথ্যা কথা বলার চেষ্টা করে না, সে আমাদের শেখানোর চেষ্টা করে যে ঈশ্বর আমাদেরকে প্রেম করেন না, ভালোবাসেন না। শয়তান আমাদেরকে বলার চেষ্টা করে, দেখো ঈশ্বর এক মহান সৃষ্টিকর্তা, এই জগৎ জুড়ে
কোটি কোটি মানুষ আছে, এত বড় বিশাল সৃষ্টি, এত জীবজন্তু আছে, এত কিছু, এত ঈশ্বরের কাজ আছে। ঈশ্বরে আলাদা করে সময় নেই তোমাকে আলাদা করে প্রেম করার, তোমাকে ভালোবাসার। কিন্তু এটিও একটি বড় বিশাল মিথ্যা। কেন না রোমিও 8 অধ্যায় 38 পদে পবিত্র বাইবেল আমাদেরকে বলছে যে কোনো কিছুই প্রভু যীশুখ্রিস্টের নিহিত ঐশ্বরিক ভালোবাসা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। অর্থাৎ ঈশ্বরের যে প্রেম, ঈশ্বরের যে ভালোবাসা প্রভু যীশুখ্রিস্টে নিহিত আছে আমাদের জীবনের সঙ্গে সংযুক্ত, সেটা এত কঠিনভাবে, ওতপ্রোতভাবে আমাদের জীবনের সঙ্গে সংযুক্ত, এত গভীরভাবে, এত দৃঢ়ভাবে আমরা ঈশ্বরের সঙ্গে ভালোবাসার প্রেমের বন্ধনে সংযুক্ত প্রভু যীশুখ্রিস্টের মাধ্যমে, যে সেটাকে টেনে ছাড়ানো যাবে না। কেউ কোনো কিছু সেই ভালোবাসা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। তাহলে গভীর ভালোবাসা না হলে সেই ভালোবাসায় এত শক্তি কোথা থেকে আসে যে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না? তাই সবসময় মনে রাখতে হবে আমাদের যে ঈশ্বরের নির্মল সত্য সর্বদাই শয়তানের ভয়ঙ্কর মিথ্যার থেকে অনেক অনেক বেশি শক্তিশালী। আমরা যদি খ্রিস্টের শক্তিশালী শিক্ষাকে আঁকড়ে ধরে থাকি, তাহলে আমাদের পবিত্র বাইবেলে যেরকম বলেছে যোহন 8 অধ্যায় 32 পদে, যে তোমরা মানে কারা? আমরা, আমি, আপনি সত্যকে জানবে, আর সেই সত্য তোমাদের মানে আমাদেরকে, ইউ অ্যান্ড মি, স্বাধীন করবে। যোহন 8 অধ্যায় 32। অর্থাৎ যদি আমরা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকি সত্যকে, তাহলে জানতে পারবো, আর সেই সত্য আমাদের স্বাধীন করবে। আর সেই সত্য হলো ঈশ্বরের প্রতিটি বাক্য সত্য, এবং ঈশ্বরের প্রতিটি বাক্য ফলবেই ফলবে, আর শয়তানের প্রতিটি বাক্য মিথ্যা, তার মিথ্যাচারে আমরা বিশ্বাস করব না। আর সেই স্বাধীনতা, যে শয়তানের ফাঁদে না পড়ার স্বাধীনতা, শয়তানের মিথ্যাচার থেকে বেরিয়ে আসার স্বাধীনতা, সেই স্বাধীনতা আমরা সেই সত্যকে জেনে, খ্রিস্টের সঙ্গে আমাদের সম্পর্ককে, ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কে, আমাদের প্রেমকে জেনে আমরা সেই স্বাধীনতা অর্জন করব। তাই বন্ধুগণ, আসুন আমরা সর্বদাই প্রচেষ্টা করি যেন ঈশ্বরের চিরন্তন সত্যের বাক্য দ্বারা শয়তানের ভয়াবহ মিথ্যাকে যেন সর্বদাই প্রতিহত করতে পারি, সক্ষম হই, এবং যেন সত্যকে জানতে পারি। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমেন, আমেন, আমেন।